আমার মায়ের চুল শক্ত করে ধরে বুকের উপরে বইছি। এরপরে কি করলি রে জানোয়ার? আমার মা হাসি আর কয় তুই সব পারবি, আমার জবাই দিতে পারবি না, কারণ আমি মা তোরে বুকের দুধ খাওয়াই বড় করছি। হে পাবনা বাংলার ভাইরা, আমি তোর দুইটা পাও ধরছি রে ভাই, কোনদিনই তোর দিনে একটু কষ্ট দিস না। তদন্ত জিজ্ঞেস করি এরপরে কেমনে চাকুটা মায়ের গলায় ঢুকাই। স্যার আমি দেখলাম মায়ের চোখ দুটা না বাঁধলে আমার মায়া লাগবে, মায়ের চোখ দুটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? ওসিও কাঁদে, অন্য তদন্ত পুলিশটাও কাঁদে। রিমান্ডে বসিয়া বলে স্যার আমার রিমান্ড দিতে হবে না, আমি সব স্বীকার করতেছি, আমি একটা জানোয়ার। আমি যখন চোখ দুইটা মার বাইন্দা ফেলেছি, আমার মা তখন কান্দে আর কয় বাবা রে আমার চোখ দুইটা খুলে দে, আমি একটু তোরে মরার আগে দেখি। এই পাবনা বাংলার ভাইরা, এই যে তোমাদের সভাপতি এত বড় অধ্যক্ষ হওয়ার পিছনে প্রথম অবদান হলো মা। যেই জনম দুঃখিনী মা তারে ঘুমের থেকে উঠে লেখাপড়া করাইতো, পরীক্ষার সময় পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো, বাবা যদি রাত জাগ্রত থেকে লেখাপড়া না করো ভালো রেজাল্ট করবা না। আরে সেই মা কই গেল বাবা? তোমাদের সভাপতি ভাগে বলে ফেলছে আমার মা বাবা কেউ নেই। আমি ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই গো বাবা। এই মাহফিল কমিটির মাদ্রাসা কমিটির কার মা নাই বাবা নাই জানি না, আল্লাহ যাদের চোখের পানি পড়ছে কবরটারে জান্নাতের বাগান বানাইবা এখনই। এ মালিক রাত 12টার সময় একটু এদিকে তাকায় দেখো, আল্লাহ যখন ওসে জিজ্ঞেস করে কেমনে চাকুটা ঢুকাইলি বল, এরপরও কেমনে মায়ের জবাই দিলি? স্যার আমি যখন মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোষ দিলাম, আমার মা একটা সিলা দিয়ে উঠতে চাইছে, আমি মাথাটা শক্ত করে ধরছি, বুকের উপরে বইছি। তদন্তসি বলে আমি এখন তোরে মাইরে ফেলবো, তোর মতো জানোয়ার মাইরে আমার চাকরি খাবো। বাদন বাংলাদেশে এখন অনেক প্রশাসনের বাইরে আছে মায়ের ভক্ত বাবার ভক্ত। হজব শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে মার অন্তরে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। আমি তোমাদের বন্ধু বানাবো, আমার বন্ধু